তৈরি করা হচ্ছে ফাঁসির মঞ্চ। যে কোনো সময় ফাঁসি হতে পারে মমতাজের। কখন, কোথায়, কিভাবে তা জানতে পারবেন এই ভিডিও থেকে। বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে। কেন্দ্রীয় কারাগারে অভিন্ন ফাঁসির মঞ্চে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রস্তুত রাখা হয়েছে ৮ জন জল্লাদকে। তাদের সবাই যাবজ্জীবন সাজা খাটছেন। দুপুরে ফাঁসির মহড়াও সম্পন্ন হয়েছে। জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। দর্শক, কিভাবে ফাঁসি হইতে পারে মমতাজের তা একটু পরেই দেখাবো। মমতাজের বর্তমান পরিস্থিতি এখন কিরকম, তাকে ডিম নিক্ষেপ করে লাল করে দেওয়া হয়েছে। পুলিশের কড়া নিরাপত্তা উপেক্ষা করে মমতাজকে বহনকারী বিজন ব্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উৎসুক জনতা। মমতাজ যখন পুলিশ লয়া আদালতের সামনে দিয়া হেলমেট পরে হাঁটতে যায়, তখনই এই আকামটা ঘটে যায় এবং আবারও 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তাকে। রিমান্ডে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন যা মিডিয়াতে প্রকাশ করা হয়নি। দর্শক, তার মোবাইলে পাওয়া গিয়েছে গোপন ভিডিও, যেটা দেখার পর চমকে যাবেন আপনিও। মমতাজ মুখোশের আড়ালে ভয়ানক মাদার অফ মাফিয়া হয়ে উঠেছিলেন এবং এই কি প্রকৃতপক্ষে ইসলাম বিরোধী কাজকর্মে লিপ্ত ছিল। সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বলা, আলেমদের আঘাত করা, এটাই ছিল তার মূল মন্ত্র। আজ এমন কিছু প্রমাণ্য চিত্র আপনাদেরকে দেখাবো যেটা দেখলে গা শিউরে উঠবে আপনার। দর্শক, ওবায়দুল কাদের থেকে শুরু করে কোন নেতা কোথায় লুকিয়ে আছে সবকিছু বলে দিয়েছে মমতাজ, যা এতদিন কেউ জানতো না। এবং তার তথ্য মতে পুলিশ তাদেরকে ধরার জন্য ইতিমধ্যেই মাঠে নেমে গিয়েছেন। এই নর্তকী নির্বিচারে কামিয়েছেন কোটি কোটি টাকা এবং সেই টাকা কোথায় রাখা হয়েছে তাও বলে দিয়েছে মমতাজ। কিভাবে এই মমতাজ এতদূর আসলেন, কে তাকে লিড দিয়েছে, এই পুরো ভিডিওটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। একসময় পথঘাটের বাউল শিল্পী থেকে সংসদ সদস্য নির্বিচারে কামিয়েছেন কোটি কোটি টাকা। ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন নিজের এলাকা। ভয়ে আগে কেউ মুখ খোলার সাহস পেতেন না। একসময় মেলায়, খেলায় ও মাঠে ঘাটে গান করে জীবন নির্বাহ করতেন মমতাজ। বিয়ে করেছিলেন বাউল শিল্পী রশিদ সরকারকে। সে বিয়ে টেকেনি বেশি দিন। ঘর বাঁধেন মানিকগঞ্জের সাবেক পৌর মেয়র রমজান আলীর সাথে। সেখানেও সংসার করা হয়নি। এরপর ডাক্তার মঈন খান, কিন্তু স্বামী সংসার টিকেনি কোথাও। একসময় আওয়ামী লীগে যোগ দিয়ে হন সংরক্ষিত আসনের এমপি। পাল্টে যায় জীবনের গতি। দুহাতে কামান টাকা, জুলুম, নির্যাতন আর নানা উপায়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়। সিঙ্গারে 500 শতক জমির উপর নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি, কোল্ড স্টোরেজ, রেস্টুরেন্ট, মেলার স্থায়ী মঞ্চ। মানিকগঞ্জ ও ঢাকা শহরেও একাধিক বাড়ি ও 2টি হাসপাতাল। এসব করতে ক্যাডার বাহিনী পুষে নিয়ন্ত্রণ করতেন সিঙ্গাইর উপজেলা। মানুষের উপর নেমে আসে জুলুম নিপীড়নের খড়গ। হরিরামপুরের বালুমহাল সহ বিভিন্ন টেন্ডারবাজি থেকে কামিয়েছেন অঢেল টাকা। উনি আগে গান গাইছে, গান গাওয়াতে ভালোই আসলো। উনি এমপিতে যায় তো চোখ গেছে ওনার উপর ওইটা। মিথ্যা কথা বইলে রেকর্ড ছাড়াই জমিন নিয়ে রাস্তা করছে। গোবিন্দলবাসীর উপর এক নারকীয় হত্যাযজ্ঞ চালায় এবং বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে থাকে। সেখানে 4 জন গুলিবিদ্ধ হয়। ভিন্নমত দমনে তার নিষ্ঠুরতা মানুষের মুখে মুখে। 2013 সালে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সিঙ্গারের গোবিন্দলের 4 জন মানুষ প্রাণ হারায়। বিভিন্ন সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন শতাধিক। গুন্ডাগুলো পালতো, সেই গুন্ডাগুলো নিয়ে চলতো ফিরতো, ভূমিদস্যু, জামাত শিবির কিংবা যে বিএনপি লোকজন ছিল, তাদের পর তো আওয়ামী লীগের মানুষ খুব অত্যাচার করছে। বাড়ি ভাঙচুর, জায়গা দখল, জমি দখল, তার শাসন বলে কয়েকটা জমিটি খুন হয়ে গেছে। এহেন কোনো কাজ নাই যে আমার উপরে অত্যাচার নির্যাতন না করেছে। মমতাজের গ্রেফতারের খবরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন সিঙ্গারের মানুষ। জন্মকালীন সময়টা তো খুবই খারাপ অবস্থায় ছিল তার বাবা। পরবর্তীতে সে গান টান গেয়ে কিছুটা করছে। তার পরবর্তীতে আবার রাজনৈতিকভাবে 3 টার্ম এমপি, তার ফলে ভোগ করতেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।